সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন, আর কত টাকা পুঁজি লাগবে, আর মাসে লাভটাও কত টাকা হবে। এখন ব্যবসাটা হচ্ছে যে প্লাস্টিকের যে মালগুলা রয়েছে, যে হরেক মাল, প্লাস্টিকের যে হরেক মালগুলা, এগুলা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আর এটা কিন্তু একটি পপুলার জিনিস, এটা কিন্তু ঘরে ঘরে প্রয়োজন হয়। এই জন্য কিন্তু এটা চাহিদাটা অনেকটাই কিন্তু বেশি। এখন প্লাস্টিকের যে মালগুলো রয়েছে, বা 10 টাকা দাম, বা 20 টাকা দাম, 30 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে, বা আরও দামি গোড়া কিন্তু রয়েছে। এখন প্লাস্টিকের মাল দেখা যাচ্ছে আপনি 100 টাকা দিয়ে একটা জগ কিনছেন, এখন পানি দিয়ে আপনার দেখা যাচ্ছে নর্মালি জগ দিয়ে নিয়ে এসে পানি নিয়ে আসতেছেন, হাতের থেকে পড়ে গেছে। এখন তো বাইরে প্লাস্টিকের জিনিস, আপনার হাতের থেকে পড়ে গেছে কি, আপনার জগ কিন্তু ভেঙে গেছে। জগ ভেঙে গেছে, 100 টাকা দিয়ে কিনছেন, ভেঙে গেছে তো গেছেই। এখন দেখা যাইতেছে আরেকটা জগ কিন্তু আমরা নর্মালি আপনার কিনতে হবে। কিনতে হবে দেখে কিন্তু আপনি দেখা যাচ্ছে প্লাস্টিকের জিনিস 10 টাকা 20 টাকা বাজার থেকে পুরো ভেঙে যা, বা বেশি দিন যায় না, আপনার দামও কম। এই জন্য কিন্তু এটার মূল্যমানটাও কিন্তু অনেক কম থাকে, আর এটা কিন্তু লাস্টিংটা অনেকটাই কম হয়ে থাকে। এই জন্য কিন্তু এটার চাহিদাটা অনেকটাই বেশি, অনেকটাই কিন্তু বেশি। আমরা দেখা যাইতেছে 10 টাকার জিনিস, 20 টাকার জিনিস, 5টা 10টা 20টা 30টা করে কিন্তু অনেকেই নিয়ে থাকে। এখন আমরা প্লাস্টিকের গ্লাস নিতেছে 20 টাকা 30 টাকা করে, আমরা প্লেট নিতেছে প্লাস্টিকের, এরপরে জগ নিতেছে, আমরা গ্লাস নিতেছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কত খেলনা খেলনা আছে, বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের কত জিনিস রয়েছে। আইসক্রিমের যে আপনার প্লাস্টিকের আইসক্রিমের যে বক্সগুলা, আর মশলা যে বক্সগুলা, আপনার বিভিন্ন ধরনের কিন্তু আপনার আইটেম প্লাস্টিকের রয়েছে। এগুলো কিন্তু ব্যাপক চাহিদা। এখন আপনি কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন। এখন নর্মালি কিন্তু আমরা দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। এখন আপনি যদি কোনো জায়গা থেকে করতেছেন, বা শহর হোক বা গ্রাম হোক, আপনি ব্যবসাটা করতে চাচ্ছেন, এখন আপনার মালগুলা কোথায় থেকে নিয়ে আসবেন কোনো টেনশন নাই। এটা আপনার নিজ গ্রাম এলাকায় আপনি মালগুলা খুব সহজেই আপনি পেয়ে যাবেন। এখন আমরা দেখা যাচ্ছে একটু সন্ধান করলেন কি একটু যাচাই করলেন যে মালগুলা কোথায় পাওয়া যায়, আপনি কোথায় থেকে পাইকারি আনতে পারবেন। এখন আমরা দেখা যাইতেছে কিছু লোকের থেকে আমরা যদি জানা না থাকে, কিছু ড্রাইভার বাড়ি থেকে আমরা জিগাইতে পারবেন, যে সিএনজি ড্রাইভারগুলো রয়েছে, বা আপনার দেখা যাচ্ছে অটো ড্রাইভারগুলো রয়েছে, বা যারা মানুষ চলাফেরা করে বেশি, বিভিন্ন জায়গায় যায়, এরা কিন্তু ওরা জানে খুব সহজেই। আর আমরা সহজেই কিন্তু আমরা ঠিকানাটা তাদের থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনার ঠিকানা মতো যাইলেন, পাইকারি মালগুলা আপনি নিয়ে আসলেন। এখন কিন্তু আমরা দেখা যাইতেছে আমরা 10 টাকা যেটা বিক্রি করবেন, এটা সর্বোচ্চ আমরা 60 টাকা কিনা কিনা থাকতে পারে। আমরা দেখা যাইতেছে 6 টাকা কিনা থাকতে পারে পাইকারি, আপনি বিক্রি করলেন 10 টাকা। আর এগুলো কিন্তু আমরা লাভটা দেখতেছেন কম। আপনি 10 টাকা মালটা বিক্রি করতেছেন, আর 3 টাকা লাভ হইব, এটা আপনার কি 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 লাভ? মানে 3 টাকা যে আপনার লাভ দেখতেছেন, এটা কিন্তু আপনি নিয়ে নিবে 5 পিস। একটা 5 পিস যদি আপনি নিয়ে নেন, 3 টাকা লাভ করলে কিন্তু আপনার 15 টাকা লাভ মোটামুটি ভাবে কিন্তু চলে আসতেছে। এখন নিবে আপনি 10 পিস, আপনার 10 টাকা 3 টাকা করে লাভ হলে কিন্তু 10 পিসে 30 টাকা লাভ চলে আসতেছে। এখন 10টা লইতেছে আপনার একটা প্লাস্টিকের মগ নিচে 10 টাকা, 10 টাকা দামের। আপনার দেখা যাইতেছে 10 টাকার একটা যে কোনো একটা আপনার বল নিচে, আপনার দেখা যাইতেছে 5 পিস। এখন আমরা দেখা যায় একটা জগ নিচে, এরপরে দেখা যাইতেছে আপনার যে জুড়িগুলা রয়েছে, বা একটা জুড়ি নিচে, বা বিভিন্ন ধরনের কত প্রোডাক্ট কিন্তু হরেক মালের রয়েছে। এগুলো আপনার দেখা যায় 4টা 5টা করে কিন্তু এক একজনেই আমরা দেখা যায় 1500 2000 টাকার মাল কিন্তু এক একজনে নিয়ে থাকে। সবার ওবেলসি কিন্তু এক না। আমরা দেখা যায় 1000 1500 টাকা 2000 টাকা মাল এক একজনেই কিন্তু আপনার এগুলা নিয়ে থাকে। এখন 4টা 5টা কাস্টমার নিলে কিন্তু আপনার মালগুলা মোটামুটি 10,000 12,000 15,000 টাকা আপনার 1 ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যায়। আবার দেখা যাচ্ছে আমরা সারাদিনও দেখা যাচ্ছে আপনার বিক্রি করতেছেন না 10,000 টাকা। ব্যবসা তো আমরা দেখা যাইতেছে সারাদিন হয় না, বা আপনার সারাদিনে কিন্তু ব্যবসা হয় না, সারাদিন কিন্তু আপনার কাস্টমার আসে না। 4টা 5টা কাস্টমার আসলে কিন্তু আমরা সারাদিনের ব্যবসা কিন্তু মোটামুটি ভাবে নর্মালি হয়ে যায়। এই জন্য ধৈর্য ধরতে হবে, আমরা কঠিনভাবে ব্যবসাটা করতে হবে। এখন আমরা নর্মালি আমরা দেখা যাইতেছে পুঁজি কত লাগতেছে। নর্মালি আমরা যে কোনো জায়গা থেকে ব্যবসাটা করতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসা করতে চান, এই জায়গাতে পাইকারি মার্কেট রয়েছে। আমি প্রথম কি আপনার 10,000 টাকার মাল নিয়ে আসেন। আচ্ছা, মালগুলো 10,000 টাকা নিয়ে আসলেন, বিভিন্ন ধরনের যে হরক মাল রয়েছে সবগুলি মিলিয়ে আমরা 10,000 টাকার মাল নর্মালি বলবো কি আমরা নিয়ে আসেন। এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে নষ্ট হওয়ার কোনো জিনিস না। আপনার আয়না যদি ভাঙ্গাও যায়, নতুন জিনিস রয়েছে, ভাঙ্গা যায়, আপনার যে জায়গা থেকে মালটা নিয়ে আসছেন, এই জায়গা রিটার্ন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটার জন্য কিন্তু এই হরক মালের ব্যবসাটা অনেক বিখ্যাত, আর চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি। আপনার বাংলাদেশে যে কোনো মালের ব্যবসায়ী করেন,
আপনার যে কোনো ব্যবসায়ী করেন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করবেন, আপনার দেখা যাচ্ছে মালগুলো ফেরত নেওয়ার অপশনটা কিন্তু খুবই কম থাকে। ফেরত নেওয়ার অপশনটা কিন্তু খুবই নাই বলতে চলে। কারণ হরেক মালের ব্যবসাটা কিন্তু আপনার করলে আপনার দেখা যাইতেছে এটা ফিতি দেওয়ার একটা অপশন কিন্তু নর্মালি থাকে। এখন কিরকম থাকে, এখন একটা মাল আপনি 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, এটা পিস আপনার যদি রিটার্ন দেন ভাঙে গেছে বা যে কোনো সমস্যা হয়ে থাকে 1 টাকা পিস আপনার দেখা যাচ্ছে কম দেবে। আপনি 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, আপনাকে ধরবে কি 99 টাকা। আপনি 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, আপনাকে ধরবে কত 49 টাকা। আপনি 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, এটা ধরবে কি 9 টাকা। আপনার যে ভাঙ্গা দিছে ভাঙ্গে গেছে যে কোনো কারণবশত আপনি ভেঙে ফেলছেন বা মালের চাপে ভেঙে গেছে বা যে কোনো কারণবশত আপনার দেখা যায় ভেঙে গেছে, আপনি এটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। এখন থেকে এইতেছে আপনার এই জন্য কিন্তু এই হরেক মালের ব্যবসাটা অনেক চাহিদা রয়েছে। অনেকে কিন্তু এই ব্যবসাটা করে থাকে একটাই উদ্দেশ্য। এখন আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেছেন, আপনি কিন্তু মালগুলা অনেকেই ফেরত দেওয়ার কোনো অপশন থাকে না। অনেকে কিন্তু আপনার ব্যবসাটা করতে চান না। আর প্লাস্টিকের মালটা কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন বা আপনার ফেরত দিতে পারবেন। এই জন্য কিন্তু এই ব্যবসাটা অনেকটা চাহিদা রয়েছে বা অনেকটাই কিন্তু নতুন যে উদ্যোক্তা রয়েছেন বা অনেক ব্যবসায়ী আছে নতুনভাবে করতে চা এই ব্যবসাটা কিন্তু প্লাস্টিকের ব্যবসাটা অনেকেই করে থাকে আপনারা দেখবেন। এখন আপনি কিভাবে বিক্রি করবেন, এখন সাধারণত দশ 10,000 টাকার মাল আপনি নিয়ে আসলেন, 10,000 টাকার মাল আপনি নিয়ে আসলেন, 10,000 টাকার মাল আইন না আমরা দেখা যাচ্ছে প্রথম অবস্থায় অপশন রয়েছে কয়েকটি। এর ভিতরে একটা অপশন আপনার ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করতে পারবেন। ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করে আমরা দেখা যাচ্ছে চারাদিক দিয়ে নিয়ে দিয়ে দিলেন বা ভ্যান গাড়িতে চতুর্দিক দিয়ে মিলিয়ে আমরা সুন্দর করে চারাদিক দিয়ে নিয়ে দিয়ে যাতে মালগুলো না পড়ে এরকম ভাবে সুন্দর করে আপনার লাগতে হবে। চারাদিক দিয়ে মিলিয়ে আমরা দেখা যাচ্ছে ভ্যান গাড়ি দিয়েও প্রথম অবস্থা শুরু করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখা যাইতেছে মানুষ নিত্য নতুন মানুষের দেখা চলাফেরা করে বেশি। আর এগুলা কিন্তু মহিলাদের জিনিস, অবশ্যই মনে রাখতে হবে বা আপনার মাথায় লাগতে হবে। মহিলারা কিন্তু এগুলা অনেকেই কিনে থাকে। মহিলারা কালেকশন যেহেতু এটা কিন্তু মহিলারাই অনেকেই বেশি কিনে নেয়। দামও কম, 5টা 10টা করে কিন্তু 20টা 30টা করে কিন্তু সব মিলিয়ে এগুলা কিনে নেয়, মহিলারাই কিন্তু বেশি কিনে। এটা কিন্তু পুরুষে খুবই কম কিন্তু। এরকম একটি জায়গা দিকে আমরা সিলেক্ট করে নিতে হবে, এতে মহিলারা মা বোনেরা কোন জায়গার চলাফেরাটা অনেকটাই বেশি করে থাকে। এরকম একটা ভালো জায়গা থেকে কিন্তু আমরা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে যে মা বোনেরা কোন জায়গার চলাফেরাটা একটু বেশি করে। এরকম একটা জায়গা থেকে কিন্তু আপনি ফুটপাতে কিন্তু এই ব্যবসাটা মোটামুটি বা অনেকটাই ভাবে করতে পারবেন বা আপনি ভ্যান গাড়িতেও করতে পারবেন। আপনি ফুটপাতেও ব্যবসাটা এভাবে করতে পারবেন। আর অবশ্যই মহিলারা যে জায়গা চলাফেরা করে বেশি এরকম একটা জায়গা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের দেখা যাইতেছে আপনার ভাই বোনেরাও চাইলে কিন্তু একটা দোকান নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন। বা ভাই বোনেরাও চাইলে আমরা দেখা যায় একটা দোকান নিয়ে আমরা দেখা যায় মানুষ চলাফেরা যে দেখা বেশি করে আমরা একটা বাজার হইতে পারে বা একটা তরকারির বাজার বা সবজির বাজার বা যে কোনো একটা বিভিন্ন ধরনের বাজার রয়েছে বা দেখা যাইতেছে এই সময় জায়গাটা জমজমা থাকে। এরকম ভালো একটা জায়গা থেকে কিন্তু একটি দোকান আপনারা নিয়ে এই প্লাস্টিকের মালগুলা কিন্তু মোটামুটি ভাবে আপনার দেখা যাইতেছে করতে পারবেন। এখন একটা দোকান নিয়ে আপনি করতে পারবেন, একটা ভ্যান গাড়ি নিয়ে করতে পারবেন, ফুটপাতে কিন্তু পয়সা আমরা দেখা যাচ্ছে খুব রিল্যাক্সে খুব সুন্দর করে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। এখন লাভটা মোটামুটি কিরকম হবে, এখন নর্মালি যদি আপনি 5,000 টাকা বিক্রি করেন সব মিলিয়ে, নর্মালি যদি আপনি 5,000 টাকা বিক্রি করেন তাহলে নর্মালি আপনার দেখা যাইতেছে আপনার 1500-1600 টাকা লাভ হবে। নর্মালি 1500 টাকা লাভ। 5,000 টাকা যদি আপনি মোটামুটি সব মিলিয়ে বিক্রি করেন তাহলে নর্মালি বিক্রি লাভ আপনার হয়েছে না 1500 টাকা আপনার লাভ হবে। এখন আপনার যে 100 টাকার যে জগগুলো আপনারা কিনে নেন বা আমরা অনেকে কিনে থাকি, এই জগগুলো কিন্তু আপনার নর্মালি 60 টাকা 70 টাকা কিনা হয়। 60 টাকা 65 টাকা 70 টাকার ভিতরে কিন্তু এই জগগুলো আপনার পাইকারি কিনা হবে। আপনি নর্মালি কিন্তু 100 টাকা বিক্রি করবেন, গায়ের লেখা থাকবে 130 টাকা 20 টাকা 150 টাকা, মানে বিক্রি করবেন নর্মালি 100 টাকা। 100 টাকা কিন্তু ওটা দামাদামি করতে হয় না। যারা কিনে জানে এরা কিন্তু জানে যে আপনার নর্মালি আপনার জায়গায় ভালো মোটামুটি ভালো যে জগগুলো রয়েছে এগুলো আপনার 100 টাকা। তারপর আর অনেকগুলো জগ রয়েছে একটু সাইজে একটু ছোট, আপনি এগুলা থেকে এইতেছে আবার 2 পিস আপনার 150 টাকা বিক্রি করতে পারবেন। 2 পিস কিনা হবে 80 টাকা 90 টাকা বা 100 টাকা বিক্রি করবেন। দুই পিস 150 টাকা বা 160 টাকা। সবকিছু মিলিয়ে কিন্তু আপনার কোয়ালিটিগুলা নিয়ে আসতে পারবেন। এরপরে দেখা যাইতেছে আপনার মালগুলো ভেঙে গেছে আপনার আনার সময় বা যে কোনো চাপে বা আপনি দেখে আনতে পারছেন না, মাল আপনাকে দিয়ে দিচ্ছে, এখন 5টা মাল আপনার ভাঙ্গা পড়ছে, অবশ্যই কিন্তু আপনি মালগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনার দেখা যাইতেছে আবার পরবর্তীতে আপনার মালও নিয়ে আসতে পারবেন বা আপনার টাকাও কিন্তু নিয়ে আসতে পারবেন। এই কারণে কিন্তু এটা ব্যাপক চাহিদা রয়েছে। এই ব্যবসাটা আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু করতে পারবেন। যে 3টি অপশন দিয়েছি, আপনি দেখা যাচ্ছে ফুটপাতও বিক্রি করতে পারবেন বা একটা দোকান নিয়েও বিক্রি করতে পারবেন বা একটা ভ্যান গ্যারেজে কিন্তু পুরা মহল্লা এলাকায় বা গ্রাম অঞ্চলে কিন্তু আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারবেন। ভালো একটি লাভজনক ব্যবসা। 5,000 টাকা বিক্রি করলে নর্মালি
আপনার দেখা যাচ্ছে 1500 টাকা লাভ। এখন আপনার যদি মনে করেন দেখা যাচ্ছে 10,000 টাকা বিক্রি করেন তাহলে কিন্তু 3000 টাকা লাভ। যদি 7,000 টাকা বিক্রি করেন তাহলে আপনার দেখা যাচ্ছে 2500-2200 টাকা লাভ। এভাবে কিন্তু আপনার ব্যবসাটা করতে পারবেন। এটা কিন্তু ভালো একটি লাভজনক ব্যবসা। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।